রাধে রাধে নমস্কার। আমার মাতা পিতাকে নমস্কার, আমার সদ্গুরুকে নমস্কার। আমার নাম হচ্ছে কাজলবালা দাস, আমার বাড়ি হচ্ছে ক্যাম্পের বাজার এডিনগর। আমি আজগার সৎসঙ্গের সাথে জড়িত 7 বছর ধরে। তে আমার সদ্গুরু সৎমাতাকে নমস্কার। ওখানে আমার সে মুখ যারা যারা রয়েছে তাকে নমস্কার। আমার গীতার সৎসঙ্গের সাথে জড়িত যারা যে তাকে নমস্কার। চলেন আজকে আমরা গীতার কথা শ্রবণ করি সবাই মিলে। গীতার ভগবান কে? গীতার ভগবান, গীতা হচ্ছে শ্রেষ্ঠ। গীতার ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ জন্ম হয়ে শ্রীকৃষ্ণ কাকে পূজা করছে? 5 তত্ত্বকে পূজা করছে। 5 তত্ত্ব কি? পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ। তাহলে শ্রীকৃষ্ণ জলের পূজা করছে, অগ্নিকে পূজা করছে, বায়ুকে পূজা করছে, বাতাসকে পূজা করছে, সূর্যকে পূজা করছে। তাহলে 5 তত্ত্ব যদি ভগবান হয়ে থাকে, তা আমরা গীতা পাঠের মধ্যে এসে আমরা শ্রীকৃষ্ণর জ্ঞান শুনিয়া আমরা এই চেষ্টকর্ম করতে হবে। চেষ্টকর্ম আজকে আমরা অজ্ঞানত অন্ধকারও বসে আসলাম। এখন আমরা এই সৎসঙ্গে এসে আমরা নিজে চিন্তাম পারছি, আমরা নিজে পরিবর্তন হইতাছি। এই সদ্গুরু কি করে? সদ্গুরু বাইরের দুনিয়াও সাজাইব, আমাদের ভিতরের দুনিয়াও সাজাইব। অতদিন আমরা কোথায় আসলাম? এই ডাস্টবিনও আসলাম। ওখানে এই ভগবানের হাত ধরে আমার জীবনকে নিজে চিনছি। তাহলে অতদিন কি করছি? এই খাম, কুদ, লোভ, মোহ, অহংকার, এই 5 বিকারে 5টি আমরা নরক নিচে গা। তখন আমরা এটি কি করছি? আমার যদি কামনা বাসনা করছি, আমার সেটা লাগবো, তখন বললাম এইগুলি জিনিস তো হয়েছে আমার নরকের দোয়ার। তখন এইগুলি জিনিস আমরা এই গীতার জ্ঞান শুনতে এই দিয়ে আমরা শেষ করে লেছি। আমরা বিকর্মটি আমরা শেষ করছি। আমাদের বিকর্ম যখন শেষ করছি, ওখানে এই বিকর্মর কারণেই তো নরক জায়গা। তাহলে আমাদের ইন্দ্রিয় কোটি, আমাদের এই দেহের উপরে গঠন মধ্যে 10 ইন্দ্রিয়। 10 ইন্দ্রিয় কি কি? 10 ইন্দ্রিয় হয়েছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হাত, পাও, বুদ্ধধর, লিঙ্গধর, মুখ। তাহলে আমরা 10টি ইন্দ্রিয় ভগবানের গরু আয়া গীতা পাঠের মধ্যে আসে। তাই আমরা 10টা ইন্দ্রিয় করে আমরা চিনতাম পারছি। তাহলে 10 ইন্দ্রিয়র কাজ কিতা? চোখ হচ্ছে 2টি, চোখটি দিয়ে কি করো? বালা জিনিসটা দেখো, খারাপটা দেখো না। কান 2টি, কান 2টি দিয়ে কি করো? বালা কথা শুনো, খারাপ কথা শুনো না। নাক হচ্ছে 1টি, নাসিকা 2টি, বালা গন্ধ শূন্য, খারাপ গন্ধ শূন্য না। ইডি দিয়া সুগন্ধ শোনো, মানুষের খারাপটা দেখতে যাইও না। তাহলে জিব্রা দিয়া কি করি? আমরা খাবারটি খাই। জিব্রা হচ্ছে 1টি, আর খাস করে 2টি। খাকি 7 বিচারে, আর কথা আজে বাজে যেমন আমরা না কথা বলি। আমাদের এই মুখ দিয়ে সেটা দেবো, কেউ মনের ভিতরে দেবো দুঃখ না পা, কোনো কষ্ট না পা। তে এই টুটি কি? টুটি হয়েছে আমার দিনু। আর কথা দিতে নাইতেছে বাণী দি, এই বাণী দিয়া যেমন কেউ মনের ভিতরে কোনো আঘাত না যা, সেটা বলছে ভগবানে। তাহলে ত্বকের কাজ কি? ত্বকের কাজ হচ্ছে অনুভব করো। ত্বকের কাজ হচ্ছে অনুভব করো। তাহলে আমার এই 5টি হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়। তো জ্ঞান ইন্দ্রিয় 5টি। আর কর্ম ইন্দ্রিয় কি? কর্ম ইন্দ্রিয় হচ্ছে হাত দিয়া তুমি শ্রেষ্ঠ কর্ম করো, খারাপ কর্ম করবে না। ফাও দিয়ে আইটা কোথায় যাবে? সৎসঙ্গে এসে আসবে। তাহলে খারাপ দিকে যাইয়েন না। তাহলে পাউডি কি হইব? শুদ্ধ হইব। তাহলে
বুদ্ধধর লিঙ্গধর তাইলে মুখ লেগেছে 10 ইন্দ্রিয়। তাইলে 10 ইন্দ্রিয় আমি জীবিত থাকতে আমরা কি করতে হবে? ওখানে জীবিত থাকতে আমার 10 ইন্দ্রিয়কে ঠিক করতে হবে। তাইলে আমার জীবন কি? জীবন হয়েছে হীরার মতন জীবন, মুক্তার মতন মন। তে অতদিন আমরা জানছি না, এই সৎসঙ্গে আয়া আমি নিজেকে নিজে চিনছি। তাইলে আমি যে নিজেকে নিজে চিনি, আমাদের ভাগ্য আমাদের হাতুই। তাইলে এটার নামে কইছে শ্রেষ্ঠ কর্ম। শ্রীকৃষ্ণ কি করছে? শ্রেষ্ঠ কর্ম করছে। শ্রীকৃষ্ণ বলছে, এই অর্জুন, তোমাদের উদ্ধার তুমি নিজে করো, তোমার উদ্ধার এই জগত কেউই করতে পারতো না। তাইলে আমাদেরও তো অর্জুন কি আমি একা অর্জুনরে কইছে শ্রীকৃষ্ণ? আমরা সব অর্জুনদারে বলছে তোমাদের উদ্ধার তুমি নিজে করো। তাইলে তো আমাদের ভাগ্য তো আমাদের হাতুই। এই আমরা ওখানে সবসময় আমরা শ্রেষ্ঠ কর্ম করতেছি, তো সেটা বলছে। তখন আমরা সত্যটা জানছি, আমরা ওখানে সবাইকে সত্যটা জানান লাগবো। এই সদ্গুরুর কাজ কিতা? বাইরের দুনিয়াও সাজাইব, ভিতরের দুনিয়াও সাজাইব। তে আমাদের এই সৎসঙ্গ হয়েছে একটা দর্পণ। দর্পণ কি? একটা আয়না। আয়না দিয়ে আমরা দেখি না কোন জায়গায় কোন দাগটা আছে। তে আমাদের সদ্গুরু আমার কোন জায়গায় কোন দাগটা আছে, দাগটা মুচ্ছা দিব। সেটা হইল আমার শ্রেষ্ঠ কর্ম। শ্রীকৃষ্ণ কি করছে? এই শ্রেষ্ঠ কর্ম করছে। ওখানে শ্রীকৃষ্ণ যে কর্ম করছে আমাদেরও এই কর্ম করতে হবে, আমরা সবাই করতে হইব। তেনে ঘর স্বর্গ আইব। তে স্বর্গ কি? তুমি জীবিত থাকতে একটা চৈতন্য গীতা হয়ে যাবা। চৈতন্য গীতা না হইলে আমরা কি করে স্বর্গে যাব? স্বর্গ তো জীবিত থাকতে আমরা স্বর্গ অনুভব করতে হবে, নাইলে কই গিয়ে আমরা গিয়ে স্বর্গ ভোগ করু? তাইলে 24 ঘন্টা যদি একটা মানুষ কষ্টতে অশান্তিতে ডিপ্রেশন বুক করে, তা কি স্বর্গ গেছে গা? না জীবিত থাকতে স্বর্গ বুক করে। তাইলে এই আমরা ভাবছি সত্যযুগ যেমন আলাদা একটা দুনিয়া আসবো না। সত্যযুগ তো সূর্য আসলো, চাঁদ আসলো, নক্ষত্র সব কিছু আসলো। তাহলে সত্যযুগে মানুষকে অত্যন্ত সুখ পাইছে, মানে সত্যযুগ আমার দেহের ভিতরে আমরা বিচারা স্বর্গটা বাইর করুন লাগবো। এখন যেমন সূর্য উঠে, চাঁদ উঠে, তারা উঠে, তে সত্যযুগ তো সূর্য তারা উঠছে। তাহলে কেন ভাবে না সত্যযুগ? সত্যযুগ তো আমার দেহের ভিতরে সত্যটা তো মানে আমাদের আনতে হবো। তো মানে 4টা যুগ কি? শত সামান্য, রজ, তম, 4টে অবস্থা আমরা ভিতরেই আছে। 24 ঘন্টা যে খুশিতে 24 ঘন্টা থাকবো, তার লাগে সত্যযুগ। তাহলে আমরা বুঝেছি স্বর্গ কোনটা, নরক কোনটা। স্বর্গ হয়েছে যে সুখেতে শান্তিতে 24 ঘন্টা থাকে, এটা হইল স্বর্গ। আর যে 24 ঘন্টা কষ্টেতে দুঃখতে রয়েছে, সেটারে বলা হয় নরক। তাহলে দেখেন আমার জীবন কাহিনী একটা বলবো। আমার জীবন কাহিনী হয়েছে একটা ক্যান্সার রোগ হয়েছে। ক্যান্সার রোগ হবার সঙ্গে আমি জিবিয়ে ভারিয়ে দৌড়াদৌড়ি করছি। এই সময় আমাদের টাকা পয়সা কোনো নাই। তখন ডাক্তারকে বললাম, ডাক্তারবাবু আমার কি রোগ হয়েছে, আপনি চিকিৎসা করেন। তখন ডাক্তারবাবু আসা যাওয়া করি, 1 মাস বড় চিকিৎসার পরীক্ষাই চলছে আমার। পরীক্ষা করতে তখন ডাক্তারবাবুরে বললাম, ডাক্তারবাবু আমার কি রোগ হয়েছে, আপনি আমার ভর্তি করাই আমার রোগটা চিকিৎসা করেন, যদি আমি আর কতদিন বাচ্চা যাই। তখন ডাক্তারে বলল, আপনার পরীক্ষা হয়েছে না। তখন কইছি, স্যার আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে মারেন, আমি কেন অত কষ্ট দুঃখ করতেছি। তখন সঙ্গে ডাক্তারে আমারে হাসপাতাল ভর্তি করাইয়া পরীক্ষা করাইয়া তখন ধরাত পড়ছে ক্যান্সার রোগ। তখন সঙ্গে আমার ক্যান্সার হাসপাতালও পাঠাইছে। তখন 2 মাস আমি ক্যান্সার হাসপাতালও এই ইঞ্জেকশন চেলানি দিছে। তখন আমার সঙ্গে যারা আছে সব চলছে গেছে গা। তখন আমার ডাক্তারের ছুটি দিছে, কেমো দিছে, আমার মাথার চুল সব পড়ে গেছে গা। তখন আমি মাথার মধ্যে খালা কাপড় বান্ধা আর কানতাম, কইতাম আমার 3 মাস বাঁচনে লেগে দিছে। আমি ওখানে আমার ভিতরে জবর টেনশন গেছে গা। তখন কইছি, প্রভু আমি কই পাবো ভগবান, সৎসঙ্গ কোন জায়গা পাবো? পাইলে এই সময় আমি গিয়া ভগবানের কাছে, ভগবানের চরণ গিয়া আমি সমর্পণ হয়ে যাম গা। তখন আমি সৎসঙ্গ একটা
পাইছি শেফালি মাথা কইরা নাম আর শেফালি বিশ্বাস আমাকে রাস্তার মধ্যে লাগল পাইয়া কইছে চলো আমার লগে সৎসঙ্গ যাইবানি। তখন শেফালি মাতার লগে এই সৎসঙ্গ আসতে তখন 3 মাসের টাইম দিছে। আজকে আমি 7 বছর ধরে বেঁচে রয়েছি। তে আমার লগে যারা যারা বেটার মধ্যে আসলো সব মারা গেছে। তাইলে ভগবান চমৎকার করে না, আবার চমৎকারটা আরো বেশি করে। তাইলে এই সদ্গুরু তো আমাদের সদ্গতি করবো, আর কে করবো? এই দুনিয়ার কেউ করতে পারবো? কেউই পারতো না। তাইলে এটাই তো আমার জীবনটা মানে হীরার মতন হয়ে গেছে। তখন আমরা মানে সদ্গুরুর কাছে আয়া কতটুকু শান্তি পাইলাম, এটা মানে আমি এতটুকুই বললাম। তখন 3 মাসের টাইম দিছে। 3 মাসের জায়গাতে আজকে আমি 7 বছর ধরে বেঁচে রইলাম। তাইলে পরে ডাক্তারের কাছে যাবার সঙ্গে সঙ্গে ডাক্তারের রিপোর্ট দেখেছে, এই খাজল তোমার কি হয়েছে, তোমার ওই রিপোর্ট দিয়ে একটাতে একটা ভালো। তখন বললাম ডাক্তারবাবুরে, স্যার আমি ওখানে ভগবান সদ্গুরু হাত ধরে আমি ওখানে ভালো হয়ে গেছি গা। আর ডাক্তারে বলছে আমি 3 মাসের বেশি বাঁচবো না। আর আজকে আমি ওখানে 7 বছর ধরে বেঁচে রইলাম। তখন এটাই তো হীরার মতন জীবন পেয়েছি সদ্গুরু। ছোট্ট একটা কাহিনী বলবো। এক রাজা আর এক রাজার ঘর সন্তান নাই। সন্তান যখন নাই তখন এক রাজা মনি ঋষির কাছে গেল। মনি ঋষির কাছে গিয়া কইল, রাজা মশাই আমাদের রানীর ঘরে তো সন্তান নাই, আমি কি করতাম? তখন এই সন্ত বলল, যাও তুমি গিয়া একটা গৃহস্থির থেকে একটা সন্তান নিয়ে আনতে পারো। যদি সন্তান আনতে পারো তাহলে এটারে বলিদান দিবা। বলিদান যদি দিতে পারো তুই তোমার রানীর ঘরে সন্তান হবে। তখন এক গৃহস্থির ঘরে 4টি সন্তান আসলো। 3টি ভাই কাজকর্ম করে, আর ছোট ভাইটা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ পূজা দে। তখন এই ছোট ভাইটারে রাজার কাছে বিক্রি করিয়া দিল। যখন রাজার কাছে বিক্রি করিয়া দিল তখন রাজার রাজ্যের মধ্যে রাজসভাতে লইছে। আইনা কি বলছে, তুমি কি করবা? তোমার কোনো আশা টাশা আসেনি? আমার মা বাবা যখন আমাকে বিক্রি করিয়া দিছে, ওখানে এক কাজ করেন, আপনি এক টুকরি বালু আইনা দেন আমারে। তখন এক টুকরি বালু আনছে। তুমি বালুটা কি করবা? আপনি আনেন না। তখন রাজার বাড়ির প্রজারারে অর্ডার দিছে এক টুকরি বালু নিয়ে দেও। তখন এক টুকরি বালু যখন নিয়ে দিছে তখন ছোট ছোট করে 4টি ঘর বানাইছে। তুমি ঘর বানাইতেছো কেন? আপনি দেখবেন আমি কেন ঘর বানাই। তখন 4টি ঘর বানাইয়া 3টি ঘর একটা একটা করে ভেঙে লইল। তখন রাজা বলল, তুমি এটি কি করলা? রাজা মশাই এটার উত্তর আমি দিব। আমার যে জায়গাতে আমি আসলাম, আমার মা বাপে আমার বিক্রি করে দিছে, তার দিকে আমার কোনো আশা নাই। এর জন্য আমি ঘরটা ভেঙে লাইলাম। দ্বিতীয় ঘরটা কেন বাংলা? দ্বিতীয় ঘরটা ভাঙছি আমার যে এলাকার থাকছি, আমার এলাকাবাসীরাও আমার মা বাপকে বুঝাইতে পারছে না, তারাও আমার মা বাপকে বাঁচাইতে পারলো না। এই জন্য এই ঘরটাও বাংলাম, তার দিকেও আমার আর কোনো আশা নাই। তখন এই ঘরটা বাংলা করে এই ঘরটা ভাঙছি, যে রাজার কাছে আসলাম এই রাজা তো আমাকে বাঁচানোর জন্য, রাজারা তো কত প্রজারারই বাঁচা, এই রাজাও যখন আমাকে বাঁচাইতে পারতো না, এই রাজার দিকেও আমার কোনো আশা নাই। এই জন্য এই ঘরটা ভেঙে লাইছি। তখন রাজা এই ঘরটা রাখলা কেমনে? এই ঘরটা রাখছি আমার ভগবানের জন্য, আমার প্রভুর জন্য এই ঘরটা রাখছি। আমার বাঁচাইলে আমাকে ভগবানই আমাকে বাঁচাইব। সেটা দিয়ে আমরা কি বুঝলাম? সেটা দিয়ে আমাদের জীবন কাহিনী। তখন রাজা বলল, তুমি এই ঘরটা কার লেগে রাখছো? তখন বলল, এটা আমাদের ভগবানের ঘর, ভগবানই আমাকে বাঁচাইব, আর আমার কেউ এর দিকে বিশ্বাস নাই। তখন রাজা বলল, আরে এটা কি বললো? তখন রাজার বুদ্ধিজ্ঞান কইছে, আজকে থেকে তুমি আমার সন্তান হয়ে যাওগা, আমি খাকে বলিদান দেবো, ওখানে আমারই ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেও। তখন রাজা বলছে, আমারে তুমি ক্ষমা করে দেও, ওখানে তোমার দ্বারা আমার বুদ্ধি খুলছে, ওখানে আমাকে ক্ষমা করো, আজকে থেকে তুমি আমার সন্তান হয়ে যাওগা, আমার যত রাজপাট আছে তোমার উপরে এই দায়িত্ব দেব। তাহলে ভগবানে কি করে? ভগবানের চমৎকার করে।
তাহলে আমাদের জীবনও অনেক কি করছে, ভগবানে হীরার মতন জীবন বানাই দিছে, চমৎকার করছে, মুক্তার মতন বানাই দিছে। রাধে রাধে। আগামী দিন আর 2-4টা কথা বলবো।